হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ আমি বুন্দিয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সহজ উপায়ে ঘরে অল্প খরচে বুন্দিয়া তৈরি করা যায়, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমি নিয়েছি 1 কাপ বেসন। এটা আমি চেলে নিয়েছি। এটা আমি বুটের ডাল নিয়েছি। যে কাপ মেপে আমি বেসন নিয়েছি বুটের ডালের, সেই কাপে 1 কাপ পানি নিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখাতে থাকব। সুন্দর করে মাখাতে হবে। এই ব্যাটারটা যত বেশি আপনি এই ব্যাটারটা মাখাবেন ততটাই সুন্দর বুন্দিয়া হবে। বুন্দিয়ার এই ব্যাটারটা কেকের ব্যাটারের মতো একদম ফর্মি করে নিব। বুন্দিয়ার এই ব্যাটারটা হয়ে গেছে কিনা সেটা বুঝবেন যে এটা যখন কেটে কেটে পড়বে তখন বুঝবেন এটা পারফেক্ট মাখানো হয়ে গেছে আর সাদা হয়ে যাবে। দেখুন ব্যাটারটার বেসনের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে সাদার মতো হয়ে এসেছে। ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে। এরপর যে আমার পানি লেগেছে, যে গ্লাস মেপে আমি বেসন নিয়েছিলাম সেই গ্লাসের 3 ভাগ পানি লেগেছে, 1 ভাগ পানি বেঁচে আছে। এই দেখুন। এবার আমি বুন্দিয়া থেকে কিছুটা ব্যাটার আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিব। এটার সঙ্গে আমি একটু কালার মিশাবো। আপনারা দোকান থেকে বেশি না দামে কিনে বাড়িতে অল্প খরচে রেডি করে নিন। এটা ইফতারিতে সব সময় জমে যায়, আর ইফতারিতে বুন্দিয়া ছাড়া চলে নাকি, তাই বাড়িতেই রেডি করে নিন আমার মতো করে। কয়েক ফোঁটা রেড কালার দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, আপনারা 1 কালারেরও বানাতে পারেন। এবার এটা সুন্দর করে মিশিয়ে নিব। এই দেখুন, এখন আমি বুন্দিয়া তৈরি করতে চলে যাব। তার জন্য আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা 10 মিনিট হাই হিটে ভেজে গরম করে নিব। সেটা পরীক্ষা করব 1 চিমটি দিয়ে। যখনই দেখবেন উপরের দিকে উঠে গেছে তখন বুঝবেন তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এখন চুলার হিট মিডিয়ামে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি এনেছি একটি ঝাঁঝরি চামচের উপরে দিয়ে 5-7 ইঞ্চি উপরে রেখে এটা আমি দিতে থাকবো। কোনো প্রকারের চামচটা নড়াবো না। দেখবেন সুন্দর হয়ে একাই হয়ে যাবে। এভাবে সহজ উপায়ে আপনারা বাড়িতেই বানিয়ে নিন। 100 গ্রাম বুন্দিয়া কিনতে 20 টাকা লাগে। আমরা 20 টাকা দিয়ে 100 টাকার বুন্দিয়া বানিয়ে ফেলব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর দেখুন কি সুন্দর লেজ হয়নি, সুন্দর গোল গোল হয়ে পড়েছে। আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। এই দেখেন, শব্দটা শুনতে পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে। এভাবে আমি উঠিয়ে নিব। আমি 2 কালারের করেছিলাম। এ পর্যায়ে আমি লাল কালারেরটাও করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি সবগুলো করে নেব। অতটা ভিডিও দেখানো সম্ভব হয় না, তাই 2 কালারেরটা অল্প অল্প করে দেখালাম। এ দেখুন, কোনো প্রকারে চামচটা নড়ানো যাবে না। চামচ থেকে আলতোভাবে একাই পড়বে, আর একাই পড়ে নিজ নিজের জায়গা চলে যাবে। কালারের বুন্দিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি উঠিয়ে ফেলবো।
দেখেছেন কতটা সুন্দর ভাজা হয়েছে আর গোল গোল হয়েছে, একটুও লেজ বের হয়নি। এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে। এই দেখুন কতটা হয়েছে, মাত্র 1 কাপ বেসন দিয়ে। এখন বুন্দিয়ার শিরা বানানোর জন্য আমি যে কাপ মেপে বেসন নিয়েছিলাম 1 কাপ, সেই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিব, সেই কাপেরই 1 কাপ পানি দিয়ে দিব। ঘন ঘন নেড়ে একটা আঠালো শিরা তৈরি করতে হবে। আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিব। এই বুন্দিয়াটা আপনারা কোনো বক্সে বা কৌটায় 1 মাস মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন যেটুকু প্রয়োজন সেটুকু চিনির শিরার ভিতরে করে রেডি করে নিতে পারবেন। এখনও হতে একটু বাকি আছে। এই পর্যায়ে আমি সুঘ্রাণের জন্য একটা এলাচ দিয়ে দিব। শিরাটা পারফেক্ট হয়ে গেছে। এই দেখুন আটালো আটালো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বুন্দিয়াগুলো দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে বুন্দিয়াগুলো কেমন হয়েছে দেখছি। এই দেখুন পুরোটা রস চুষে নিচ্ছে। এই দেখুন আর কতটা রসালো হয়েছে। এই দেখুন এখন আমি এগুলো পরিবেশন করব। বুন্দিয়াটা পরিবেশন করে আপনাদের সামনে চলে এলাম। এই দেখুন কতটা রসালো হয়েছে। এই দেখুন আর রস, এই দেখুন রসের টুইটুম্বুর। আপনারাও এভাবে বাড়িতে রেডি করে নিন অল্প খরচে, দোকান বা রেস্টুরেন্ট থেকে না কিনে সামান্য অল্প উপকরণে আপনারা এই বুন্দিয়াটা ঘরে রেডি করে নিতে পারেন। সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে দেখবেন প্লিজ প্লিজ, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের রেসিপি পছন্দ। সেই সঙ্গে পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। রমজান শুভেচ্ছা।